বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। বেসিক্যালি আমি যে বাসায় থাকি, এই বাসায় যে মালিক মহিলা আছে না, এই মালিক মহিলা কী করেছে জানো? আমি বিশ্বাস করো, আমি কল্পনাও করতে পারি নাই। তো প্রতিবার মনে করো আমি বাসা ভাড়া দিই কেয়ারটেকারের কাছে। ওই 5 তলায় থাকি, 5 তলায় ওনারা সম্পূর্ণ বাসার যে ভাড়াটা আছে না, প্রতি মাসের 10 তারিখে আমাদের ভাড়া দিতে হয়, বুঝতে পারছো? পরে কেয়ারটেকার এবার আসে নাই, না এসে ওই যে মালিক মহিলা ছিল, ওই মালিক মহিলা হঠাৎ করে আসছে আমার এখানে ভাড়া নেওয়ার জন্য, রুম ভাড়া নেওয়ার জন্য। পরে উনি কী করছে, আমাকে এসে বলে কি, উনি যখন আসছে আমি ওনাকে সালাম দিছি। সালাম দেওয়ার পর বললাম, আন্টি কেমন আছেন? এইটা বলাতে উনি রেগে গেছে, পুরা রেগে গেছে। আমাকে বলতেছে, আমাকে কোন দিক থেকে আপনার আন্টি মনে হয়, ম্যানার কি কোনো কিছু শেখেন নাই, এসে অনেক কিছু আমাকে বলছে। তো যাই হোক, উনি আমাকে বলতেছে, মানে প্রত্যেকটা বাড়ির মালিক বা মহিলাকে অথবা বাড়ির মালিককে স্যার অথবা আন্টি বলবেন, এভাবে কখনো এই ম্যাডাম বলবেন, আন্টি বলবেন না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমাকে বলতেছে যে আপনার রুম ভাড়া দিতে দেরি হলো কেন? আমি বললাম যে আসলে ম্যাডাম এমনিতে একটু প্রবলেম, তো আর্থিক একটু প্রবলেম ছিল ওই জন্য। পরে উনি আমাকে বলতেছে, রোজা রাখছো? মানে হঠাৎ করে আপনি দিকে তুমির মাঝে চলে আসছে, আমাকে বলতেছে রোজা রাখছো? আমি বলছি যে হ্যাঁ আজকে রোজা আছি। বলতেছে কয়টা ছিলেন? মানে উনি একবার আপনি একবার তুমি বলা শুরু করছে। পরে আমি বললাম যে আমি না ব্যাপারগুলো বুঝতে পারতেছিলাম না যে কী হইতেছে এখানে। পরে আমি বললাম যে রোজার 3টা ভেঙে দিছি আর বাকিগুলো আছে। পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে বাকি 3টা কেন ভাঙা হলো, জানতে পারি? তখন আমি বললাম কি, বাকি 3টা ভাঙছি আসলে একটু ব্যক্তিগত একটু কারণ ছিল, তো ওই জন্য। তখন উনি এই কথা শোনার পর আমাকে বলতেছে কি যে তুমি যদি যে 3টা যে রোজা মানে তুমি যে ভাঙছো, মানে এই যে বললাম একবার তুমি একবার আপনি, উনি আমাকে বলতেছে, মানে আমি নিজে অবাক হয়ে যেতেছিলাম যে কাহিনীটা কি ঘটতেছে আমার সাথে। তো উনি বলতেছে, আচ্ছা যে 3টা রোজা ভাঙছো, এই 3টা রোজা কোন কারণে ভাঙছো সেটা যদি বলতে পারো, আমি তোমার কাছে তো 5,000 টাকা, তোমাদের কাছে তো 5,000 টাকা নেওয়া হয় রুম ভাড়া, যদি সঠিকভাবে বলতে পারো আমি কিছু টাকা তোমাকে ছাড় দেব। তে বিষয়গুলো না আমার কাছে একদম অদ্ভুত, একদম মানে পাগলামি মনে হচ্ছিল, যে আমি কি চিন্তা করতেছি মহিলার কোনো সমস্যা আছে নাকি মাথায়। পরে যেটা হয়েছে কি, পরে উনি নিজের থেকে বলতেছে কি যে দেখো আসলে আমি তো নর্মালি টাকা ওঠাতে আসি না কখনো, আমার কেয়ারটেকারই সবসময় আসে। আমাকে বলতেছে কতদিন ধরে আসো আমাদের বাসায়? পরে আমি বললাম কি যে 6-7 মাস হয়ে গেছে এরকম। পরে আমাকে বলতেছে যে আচ্ছা তুমি যদি বলতে পারো যে রোজা মানে 3টা কেন ভাঙছো, আমি তোমাকে কিছু টাকা ছাড় দেবো, সমস্যা নেই। পরে আমি বলছি না 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 ম্যাডাম সমস্যা নেই, আপনি টাকা নিন। পরে উনি টাকাটা নেওয়ার পর উনি আমাকে বলতেছে যে উনি নিজের থেকে বলতেছে যে দেখো আমার হাজব্যান্ড অনেক আগে মারা গেছে, আমি এখন একটা কাজে নিয়ে সবসময় থাকি, সে আমাকে সব কিছু টেক কেয়ার করে। আর সম্পূর্ণ বাড়ি দেখাশোনা করার জন্য আলাদা একটা লোক আছে, সে বাসা ভাড়া সব কিছু তুলে, এই আর কি বললো। তো একটা পর্যায়ে আমি তো বসে গেছি, ওনাকে একটা চেয়ার দিয়েছি, চেয়ারে বসছে। পরে আমাকে বলতেছে তুমি বলো, সমস্যা নাই, 3টা কেন ভাঙছো, রোজা 3টা কেন ভাঙছো বা কেন রাখা হয় নাই, যদি তুমি বলতে পারো আমি কিছু টাকা তোমার জন্য ছাড় দেবো। তো ওই জিনিসটা আমার কাছে পাগলামি মনে হয়েছিল যে রোজা তো প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যক্তিগত কারণে ভাঙতে পারে বা যে কোনো বিষয়ে ভাঙতে পারে, তাই না? তো আমি যদি এটা বলি,
উনি আমাকে টাকা ছাড় দিবে, বাসা ভাড়া ছাড় দিবে, এটা কেন? মানে এই জিনিসটা আমার কাছে অন্যরকম অদ্ভুত মনে হইতেছিল। তো একটা পর্যায়ে আমাকে বলে কি, দেখো আমার হাজব্যান্ড অনেক আগে মারা গেছে, আমি একা একা থাকি, আমার একটা কাজের মেয়ে আছে, ওর সাথে আমি থাকি। পরে উনি বলতেছে যে তুমি যদি কোনো কিছু মনে না করো, তুমি আমার মেয়ের মতো থাকতে পারো, ঠিক আছে? আমি যাই কিছু খাইলাম, তুমি আমার এখানে গেলা, তুমি নিজেও রান্না করলা, নিজেও খাইলাম, আমার সাথে একসাথে খাইলাম। হঠাৎ করে উনি বলতেছে আজকে না আমার সাথে খাওয়া দাওয়া করো। আমি বললাম আসলে ম্যাডাম আমি তো নিজে রান্না করছি, আর তাছাড়া আমি এখানে সাবলেট থাকি 5 তলায়, আমি যদি আপনার এখানে যাই মানুষ কী ভাববে, তাই না? ওরা বলতেছে না এটাও কোনো সমস্যা নাই, আমি তোমাকে মেয়ের মতোই তো মনে করতেছি, তাই না? তুমি আমার মেয়ের মতো থাকবা। পরে আমি কাহিনিটা বুঝতে পারতেছিলাম না। পরে উনি আমাকে বলতেছে ওই জিনিসটা বারবার বলতেছিল যে 3টা কেন রোজা ভাঙছে ওটা যদি বলো আমি তোমাকে ছাড় দিব। পরে আমার প্রতি একটু মুচকি হেসে বলতেছে আরে বলো, কোনো সমস্যা নাই, তুমি আমার মেয়ের মতো, অথবা তুমি একটা ফ্রেন্ডের মতো তুমি আমার সাথে বলতে পারো, সমস্যা নেই। পরে আমি বলছি কি যে আমি রোজা 2টা হলো আমার নিজের শরীরের সমস্যার কারণে ভাঙছি, আর একটা মানে আমি একটু মানে পায়ে বলতেছিলাম, আনিজি করে বলতেছিলাম যে আর একটা হলো আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে পার্সোনালি একটু কথা বলতে একটু প্রবলেম হয়েছিল, পরে আসলে এরকম হয়েছে। পরে উনি আমাকে বলতেছে যে দেখো তোমার তো ভাড়া হলো 5,000 টাকা রুম ভাড়া, আমি তোমাকে 3,000 টাকা নিব, আর 2,000 টাকা তোমার দিতে হবে না। তবে আমি তোমাকে আজকে আমি রিকোয়েস্ট করতেছি তুমি আমার বাসায় আজকে থাকবা। পরে আমি বললাম আমার তো নিজের কাছে খুব আনইজি লাগতেছে এবং ভয় লাগতেছে, অন্যদিকে ভয়ও লাগতেছে যে কাহিনী কি, ওনার বাসায় আমি কেন থাকবো? পরে উনি আমাকে বলতেছে যে দেখো আমার তো হাজব্যান্ড নাই, তুমি আমার মেয়ের মতো, তুমি আজকে আমার সাথে থাকলা, একসাথে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে? পরে আমি বললাম আমি আপনার বাসায় যাইতে পারি, কিন্তু ম্যাডাম আমি থাকতে পারবো না। থাকতে গেলে যে আমার আশেপাশে যে রুম আছে ওরা আমাকে জিজ্ঞেস করতে পারে যে হঠাৎ করে ওদের বাসায় কেন এসে, বুঝুন না, পরে একটু সমস্যা হবে। একটা পর্যায়ে পরে উনি বলতেছে কোনো সমস্যা নেই। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য দিন আমি থাকবো না, আল্লাহ দিবাস। উনি বলতেছে না আজকে তুমি থাকবা। পরে উনি আমাকে 2,000 টাকার ব্যাগ দিয়ে 3,000 টাকা রাখার পর উনি বলতেছে যে তোমার নাম্বারটা দাও তো, পার্সোনাল নাম্বারটা। মানে আমার নাম্বারটা নিচ্ছে, নাম্বার নেওয়ার পর উনি বাসায় রুমে চলে গেছে। রুমে চলে গিয়ে যখন নাম্বারটা নিচ্ছে তখন আমার ওকে বলতেছে এটা থেকে হোয়াটসঅ্যাপ আছে। পরে আমি বলছি যে হ্যাঁ আন্টি এটাতে মানে হ্যাঁ ম্যাডাম এটাতে হোয়াটসঅ্যাপ আছে। পরে নাম্বারটা নেওয়ার পরে উনি কী করছে, মানে নাম্বারটা নেওয়ার পর উনি হোয়াটসঅ্যাপে অ্যাড করছে। হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে বলতেছে আমি রুমে যাই, পরে তোমার কল দিব। পরে উনি রুমে গেছে, রুমে যাওয়ার পর দেখলাম যে উনি বলতেছে দেখো আমি কাজের মেয়েটারে পাঠিয়ে দিছি, ঠিক আছে? কাজের মেয়েটারে পাঠিয়ে দিছি, তুমি আজকে রিকোয়েস্ট করতেছি, আমি বাসার মালিক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে রিকোয়েস্টটা রাখো। পরে আমি তো রান্না করছিলাম, পরে রান্না এইভাবে আছে। পরে আমি রাত 9টার দিকে গেছি ওনার বাসায়, উনি থেকে 3 তলায়। তো আমি তো আনইজি লাগতেছে, এইভাবে কখনো কারো বাসায় যাওয়া হয় নাই, আর তাছাড়া উনি হলো মালিক মহিলা। পরে রুমে খুব আনইজি করে গেছি। যাওয়ার পর উনি আমাকে নর্মাল মানে ফল বানাতে দিল খাওয়ার জন্য। এগুলো আমি বললাম যে ম্যাডাম আমার আসলে ইফতার করছি তো খাইতে মন চাইতেছে না, পরে তবু কিছু খাইছি আর কি। পরে উনি এমন একটা কিছু করে আসছিল, মানে আমি তোমাদের কেমনি বলবো, মানে আমার নিজের কাছে বললাম না যে আনইজি লাগতেছিল যে আসলে এইভাবে কখনো ফেস করি না এই বিষয়গুলো।
তো উনি পরে আমাকে বলতেছে যে দেখো, আমার যেহেতু হাজব্যান্ড নাই, তুমি আমার মেয়ের মতো আমার সাথে থাকবা, তোমার যা প্রয়োজন হয় আমি দিব, সমস্যা নেই। পরে উনি কী যেন ওটা বুঝাইতেছিল, তাই আমি জিনিসটা বুঝতে পারতেছিলাম, আবার মানে এড়িয়ে যেতেছিলাম আর কি বিষয়টাতে। পরে উনি বলতেছে যে আমি তো প্রথম বলছিলাম যে ম্যাডাম আমি কিন্তু থাকবো না, থাকলে একটু সমস্যা, আপনি বলছেন আপনি আপনার রুমে আসার জন্য আমি আসছি। পরে উনি পুরা সেজে আছে, মানে অন্যরকমভাবে, ঠিক আছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এমনভাবে আছে। পরে আমাকে বলে কি তুমি বসো, তুমি আনিজে করতেছো কেন? তো এটা তো তোমার ম্যাডামের বাসা, সমস্যা কি? এখানে তো অন্য কেউ আসতেছে না। পরে আমি যখন মানে চলে আসবো তখন উনি আমাকে হাত ধরছে, হাত ধরার পর বলতেছে তুমি এত আনইজি ফিল কেন করতেছো বলো তো? তুমি আমার মেয়ের মতো না, তোমাকে তো আমি মেয়ের মতো ভাবতেছি, তুমি আমাকে মায়ের মতো ভাববা, সমস্যা কি? তুমি এমন করতেছো কেন? তুমি আজকে থাকো, আজকে তুমি আমার সাথে রাতে থাকবা। পরে আমি বলছি যে আন্টি, ম্যাডাম আমি তো আজকে থাকবো না, আমার নিজের শরীরটা একটু খারাপ লাগতেছে, আমি চলে যাবো রুমে, আমার রুমে চলে যাবো। উনি বলতেছে তোমার কি প্রয়োজন, তোমার শরীর কেন খারাপ লাগতেছে, দরকার হলে আমি ডাক্তারের কাছে কোনো কিছু আনাইতেছি, সমস্যা নেই, তুমি কোনো টেনশন করো না, কেয়ারটেকারে দিয়ে আমি কিছু আনাইতেছি, তোমার কী প্রয়োজন তুমি বলো। পরে আমি বলছি আন্টি ম্যাডাম আজকে আমি থাকবো না, আমি রুমে চলে যাব, কারণ আমার একটু আনইজি লাগতেছে, তো কখনো ভাবে কারো রুমে যাওয়া হয় নাই বা থাকা হয় নাই। পরে উনি বারবার এই কথাটাই বলতেছিল যে থাকো। পরে অনেক চেষ্টা করে উনি আমাকে রাখলো। তে রাতের বেলায় যখন রাত মনে করো কয়টা বাজে, সম্ভবত 1:30 সম্ভবত এরকম হবে। তো উনি বলতেছে, উনি আমার সাথে একসাথে শুইছে, শোয়ার পর উনি আমাকে বলতেছে কি তুমি কি ভিডিও দেখতে পছন্দ করো? আমি বললাম যে কী মানে ম্যাডাম কী ধরনের ভিডিও? উনি বলতেছে যে যে কোনো ভিডিও, তুমি কী ভিডিও দেখতে পছন্দ করো তুমি বলো, আমি মোবাইলে ছাড়ি। পরে আমি বলছি যে আমি তো আসলে নাটক দেখতে খুব পছন্দ করি, তা আপনি নাটক দেখতে পারেন। পরে আমাকে বলতেছে আর অন্য কোনো কিছু দেখো না মোবাইলে? পরে আমি বলছি ম্যাডাম আমি অন্য কিছু বলতে এমনিতে ইংলিশ মুভি মাঝে মাঝে দেখি। পরে বলতেছে আরে এগুলো না, অন্য কিছু। পরে আমি বললাম যে না ম্যাডাম আমি এগুলো আসলে পছন্দ না, অন্য অন্য ভিডিও আমার পছন্দ লাগে না। পরে বলতেছে আমি একটা জিনিস তোমাকে দেখাই, তুমি মনে কিছু নিও না, তুমি আমাকে ফ্রেন্ড ভাবতে পারো, বন্ধুর মতো ভাবতে পারো, মার মতো ভাবতে পারো। আমি বললাম যে সমস্যা নাই, আপনি কী দেখতে যেতেছেন মানে আপনি দেখেন, সমস্যা নাই। পরে উনি সার্চ দিচ্ছে, সার্চ দিয়ে ভিডিওগুলো উনি দেখতেছিল। পরে আমি ওইদিকে তাকাই না, পরে আমি অন্য সাইডে ফিরে আসি রাতে। পরে উনি আমাকে বলতেছে আরে তুমি এত শরম পাও কেন, আমি তো তোমার মায়ের মতো, আর তাছাড়া তুমি আমাকে বন্ধুর মতো ভাবতে পারো। পরে আমাকে কোনোভাবে এদিকে তাকাইছে, মোবাইলের দিকে তাকানোর জন্য আমাকে অনেক ট্রাই করছে যেন আমি মোবাইলের দিকে তাকাই। পরে তাকাইছে একটা পর্যায়ে খুব করে। পরে আমাকে উনি মানে পাহাড় পর্বত, পরে হচ্ছে তোমার পুকুর, সব কিছুই আমাকে করলো, ঠিক আছে। মানে পুকুর দেখাইলো, তারপরে পাহাড়ের মাঝে দেখাইলো, উনি ওই পাহাড়ের মধ্যে ধরার চেষ্টা করলো, মানে মোবাইলের উপর দিয়ে পাহাড় আছে, দুটা পাহাড়ের মাঝে মানে দেখে আমাকে বললো যে এটা কেমন, দেখো কেমন লাগতেছে তোমার কাছে। তারপর হলো পুকুর দেখাইছে, মোবাইলের ভিডিওর মাঝে পুকুর দেখাইছে, ওই পুকুরটার মাঝে বলতেছে এটা কেমন লাগে। আমি বললাম না আমার কাছে আসলে ওগুলো ভালো লাগে না, এটা আমার পছন্দ না। পরে বলতেছে আরে সমস্যা নাই, তুমি তো জানি যে লাগতেছে কেন তোমার। পরে উনি ওনার মতো অনেক কিছু করছে, ঠিক আছে, কিন্তু আমি তেমন একটা কিছু করি না, আমার যেটা অভ্যাস নাই, যে জিনিসটার দিকে আমার কখনো অভ্যস্ত না সেটার দিকে তো আমার ভালো লাগবে না, বুঝো নাই। পরে উনি আমাকে জোর করে অনেক কিছু আমাকে ভিডিও দেখাইছে, ভালো অনেক কিছু ভিডিও দেখাইছে, আর ওই ধরনের সিরিয়াল দেখাইছে।
তো সিরিয়াল দেখার পর আমি তো আনইজি লাগছে, কোনোভাবে রাতটা থাকছি। আর আমি যখন ঘুমায় গেছি ওনার মতো অনেক কিছু হয়েছে, ঠিক আছে। আমি কোনো কিছু বলি নাই, আমি কোনো কিছু করি নাই। তো ওনার মতো অনেক কিছু ওনার যা মনে হচ্ছে তাই করছে, কিন্তু আমি বারবার মানে আনইজি লাগছে আর কি, এক কথায়। তো উনি বাসার মালিক, তেমন কোনো কিছু বলতে পারি না। পরে কোনোভাবে রাতটা থাকছি, থাকার পর মনে করো যে চিংড়িটা ওনার এখানেই খাইছি। চিংড়ি ওনার ওখানে খাওয়ার পর একদম চিংড়ি খাওয়ার পরে মনে করো যে আমি ভাবতেছি কখন একদম সকাল হবে, কারণ চিংড়ি খাওয়ার পরে যদি আমি রুমে চলে আসি তা কেমন না। আমার আশেপাশে রুমরা যারা আছে পাঁচতলার, ওরা তো আবার জিজ্ঞেস করতে পারে যে আমি হঠাৎ করে এত মানে চিংড়ির সময় আবার কোথা থেকে আসলাম জানাই। পরে কোনোভাবে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়েছি। ও আবার গোসল টোসল করছি, মানে উনি আমাকে মানে ডাক দিয়ে ওঠায় বলতেছে কি মানে গোসল টোসল করো বা এসে তো না। আমি তো মানে কী বলবো তোমাদের, মানে আমি তো বাধ্য হয়ে পরে গোসল টোসল করছি, ফ্রেশ ট্রেশ হলাম। পরে মনে করো আমি তো কখনো কল্পনাও করতে পারি নাই, বিশ্বাস করো আমি কখনো কল্পনাও করতে পারি না যে আমার জীবনে একটা কিছু ঘটনা ঘটবে এরকম, ঠিক আছে। আজকে একটা ছেলে হতো, ছেলের সাথে কথা বলতাম, আড্ডা দিতাম, এটা অন্যরকম ছিল। কিন্তু ওনার মাঝে যে এরকম সমস্যা, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। পরে আমি মানে যখন সকাল সকাল হইলো, মানে চিংড়ি খাওয়ার পর আমি পরে আর ঘুমাই নাই, ঠিক আছে। পরে মনে করো যে কোনোভাবে সকাল মানে 8টা বাজলো, পরে আমি 8টার সময় উঠে পরে আমি চলে আসি রুমে, আমার রুমে চলে আসি 5তলায়। তো এই ছিল ঘটনা। আমার কাছ থেকে উনি 5,000 টাকা না রেখে উনি আমার কাছে 3,000 টাকা কেন রাখছিল, এখন তোমরা নিজেই বুঝো, বুঝতে পারছো। ওনার হাজব্যান্ড অনেক আগে মারা গেছিলো। ওনার যে কাজের একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে নিয়ে সবসময় থাকে। তো ওই দিন মনে করো ওই মেয়েকে পাঠিয়ে দিছে, পরে আমি আর উনি ছিলাম একসাথে। তো যা করছে সেটা তোমাদের কাছে আমি একটু শেয়ার করলাম। তো জানি না তোমাদের কাছে এই বিষয়টা কেমন মনে হয়েছে, কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না এই বিষয়টা, বুঝতে পারছো। তো আমার কাছে মনে হলো তোমরা আমার ফ্রেন্ড, আর এই জন্যই তোমাদের কাছে আমার বিষয়টা শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। আর বিষয়টা তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে খুব বিরক্ত লাগছে বিষয়টা, বুঝতে পারছো। তো প্রথম দিকে অনেক ভালো লাগছিল ওনার কথাবার্তা, পরবর্তীতে দেখি যে আসলে ব্যাপারগুলো অন্যরকম, বুঝতে পারছো। তা আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের কাছে শেয়ার করা দরকার বিষয়টা, এই জন্য একটু শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো কী হয়েছিল, কিন্তু আমি কখনো আশা করি না এই ব্যাপারগুলো। তো যাই হোক, ভালো থেকো সবাই। আর আমার গল্পটা ছিল ওই জায়গাতেই যে আসলে আমি যেটা আশা করি নাই সেই জিনিসটা আমার জীবনে হয়েছে, ঠিক আছে। ভালো থেকো সবাই।